নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বাস কন্ডাক্টরের মৃত্যুর পরিপ্রেক্ষিতে 3 জন গ্রেপ্তার সিউড়িতে। রাস্তায় পর্যাপ্ত আলো ও নিরাপত্তার জন্য জেলা শাসক দপ্তরে স্মারকলিপি। এবার সংবাদ বিস্তারিত। গতকাল শুক্রবার 31শে জুলাই সিউড়ি বাস স্ট্যান্ড এলাকায় বাসের টাইম নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোল মানে যে ঘটনায় গৌতম রায় নামে এক কন্ডাক্টরকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রাণ যায় ওই বাস কন্ডাক্টরের। ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ব্যক্তির পরিবারের লোকজন সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং সিউড়ি থানার পুলিশ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের আজ শনিবার 1 আগস্ট সিউড়ি আদালতে তোলা হয়। পুলিশের তরফে এই ঘটনায় অভিযুক্ত 3 জনের মধ্যে সুপার শেখের 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। যদিও আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। মোহামেন শেখ ওরফে সুপার শেখের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হলেও বাকি দুজন অর্থাৎ এমডি আশরাফ আলী ও মনোজ মণ্ডলকে জেল হেফাজতে পাঠানো হয়। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানান, আজকে সিউড়ি পিএস কেস নম্বর 498/26 ডেটের হচ্ছে 31/7/26 একটা ঘটনা ঘটেছে সিউড়ি বাস স্ট্যান্ডে। ঠিক আছে, একটা বাসের দুই পক্ষের মধ্যে একটা বচসা হয়। সেই বচসাকে কেন্দ্র করে তারপরে যাই হোক মিটে যায়। কিছুক্ষণ পর এই যে যার বলা হচ্ছে গৌতম রায়, যিনি মারা গেছেন, তো উনার বাসে ওঠেন। বাসে ওঠার পরে হঠাৎ অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে গেলে তাকে সিউড়ি হসপিটালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তিনি পরবর্তীকালে মারা যান। এই হচ্ছে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানা কর্তৃক 3 জনকে অ্যারেস্ট করা হয়ে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। 3 জনের নাম হচ্ছে, একজন হচ্ছে মোহামেন শেখ ওরফে সুপার শেখ, 2 নম্বর হচ্ছে এমডি আশরাফ আলী এবং 3 নম্বর হচ্ছে মনোজ কুমার মণ্ডল, যিনি আইও আছেন। আইও লার্নেট কোর্টের কাছে 7 দিনের পিসি পেয়ার করেছিলেন। লার্নেট কোর্ট দুই পক্ষের সমস্ত কিছু শুনে বিবেচনা করে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন। পিসিটা শুধুমাত্র এই যে মোহামেন শেখ ওরফে সুপার শেখের জন্যই চাওয়া হয়েছিল। তো লার্নেট কোর্ট কনসিডার করে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন, অর্থাৎ পিসি রিটার্ন হচ্ছে 6/8/26। আর বাকি যে দুজন এমডি আশরাফ আলী এবং মনোজ কুমার মণ্ডল, এদেরকে জেসিতে পাঠানো হয়েছে। এদের প্রোডাকশন হচ্ছে 14/8। আমার নাম দেবজিৎ মণ্ডল, অ্যাডভোকেট, সিউড়ি কোর্ট। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বক্রেশ্বর ধামে অজস্র ভক্তদের সমাগম হয় জল ঢালার জন্য। ওই সকল ভক্তদের একটি বড় অংশকে তিলপাড়া ব্যারেজ থেকে জল ভরে রবিবার রাতে হেঁটে বক্রেশ্বর পৌঁছাতে দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, দীর্ঘ এই রাস্তায় পর্যাপ্ত পরিমাণ আলো নেই পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা। এসবের কথা মাথায় রেখে আজ শনিবার 1 আগস্ট বীরভূম জেলা শাসক দপ্তরে একটি স্মারকলিপি জমা দিলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, আজ শনিবার থেকেই এই দীর্ঘ রাস্তায় পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে হবে। এছাড়াও উদয় শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, আগামী দিনে যাতে আলোর ব্যবস্থা হয় তেমনি বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরবর্তীতে তাও হবে। এদিন তিনি আরও জানান, বক্রেশ্বরের যে শ্রাবণী মেলা চলছে, যে 4টে সোমবার, যে সোমবারে সনাতনী যে রাস্তা মহাদেবের কাছে যে জল অর্পণ করা হয়, সেই অর্পণের জন্য যে রাস্তাতে সিউড়ি থেকে তিলপাড়া থেকে আপ টু দুবরাজপুরের বক্রেশ্বর পর্যন্ত যে রাস্তায় আলোর ব্যবস্থা করা আর নিরাপত্তা, যেখানে বহু গ্রাম পেরিয়ে ভক্তরা যায় এবং যে পুরো রাস্তা অনেকাংশ রাস্তাটাই অন্ধকারের মধ্যে, সেই জন্য আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম। উনি নেই, ডিএমজি এর কাছে আমরা একটা প্রতিলিপি দিলাম। সেটার জন্য আলোর ব্যবস্থা করা আর নিরাপত্তার ব্যবস্থা যেন আজকের মধ্যে সেটা হয়ে যায়, কেননা আগামী সোমবারেও 3য় সোমবার পড়ছে। তো সেই জন্য আমরা ওনাদিকে একটা প্রতিলিপি দেওয়ার জন্য আমরা আপাতত সোমবারগুলো পেরিয়ে যাক, তারপরে আমরা পুরো ব্যবস্থাটাই
যেন মানে প্রত্যেক দিন থাকে এবং সারা বছর ধরে থাকে, তার ব্যবস্থা আমরা করব। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।